বিক্রেতা পলিথিন পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। হ্যাঁ, এখন আপনি যদি উৎপাদক পর্যায়ে পলিথিনটা বন্ধ না করতে পারেন আমি উত্তর তাহলে এই দিচ্ছি। সচেতনতামূলক আমি অভিযানের উত্তর কি দিচ্ছি। মানে সেটা মানে এই যে আইনানুগ ব্যবস্থা নেবেন সেটির আচ্ছা কি মানে দাঁড়াবে? আচ্ছা আমি উত্তর দিচ্ছি। আমি উত্তর দিচ্ছি। উৎপাদন নিয়েও আমাদের মানে ভাবনা এবং কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমরা সেখানেও সুদৃঢ় অবস্থান আছে উৎপাদন শুধু কি বন্ধ করে সেটা দেন। ভাবনা এবং চিন্তা না ভাবনা কর্মকাণ্ড আপনারা শুধু বলবো যে খুব শীঘ্রই এটাও দেখতে পাবে। সুপার শপে একটি কাপড়ের ব্যাগ কেনা লাগছে 25 টাকা করে, একটি পাটের ব্যাগ কেনা লাগছে 145 টাকা করে। আচ্ছা, আমি উত্তর দিই। ব্র্যান্ডিং করা থাকে। আমি একজন গ্রাহক কেন এত টাকা খরচ করে নেবে? তাতে তার কি লাভ হচ্ছে? আচ্ছা, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি প্রশ্ন বুঝতে পেরেছি। তেমন কোনো খরচ হচ্ছে না। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। উত্তর দেই। সচেতন করতে হলে প্রচার করতে হবে। আর আমরা যে কর্মসূচি নিয়েছি পলিথিনের ব্যবহার বন্ধ করা, এই বন্ধকরণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য সচেতনতাটাই হচ্ছে মুখ্য ভূমিকা পালন করবে। তো সেই সচেতনতা কর্মসূচির প্রচারের জন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আপনারা যে ভূমিকা পালন করেছেন, আপনাদের এই ভূমিকাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে পলিথিন যে কি প্রচণ্ডভাবে ক্ষতিকর পরিবেশের জন্য আপনারা সকলেই জানেন। আমি ক্ষতির বিষয়টি আর একেবারে বিস্তারিতভাবে বলছি না, আপনারা সকলেই জানেন। শুধু এইটুকু বলবো যে এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্যে এবং পলিথিন জাতীয় অন্যান্য পণ্য যেগুলো আছে পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে এই ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচির আওতায় দুটো প্রক্রিয়া চলছে। প্রথমত সচেতনতামূলক কর্মসূচি এবং এনফোর্সমেন্ট কর্মসূচি। সচেতনতামূলক কর্মসূচি যেটি একটি কমিটি করে দেওয়া হয়েছে, মনিটরিং কমিটি বলা হয়ে থাকে। সেই মনিটরিং কমিটির আহ্বায়ক আমাদের পদাধিকার বলে আমি এবং আমার টিমের যারা সদস্য রয়েছেন তাদের নিয়ে আমরা প্রায়ই এই সমস্ত বিভিন্ন মার্কেটে আমরা মুভ করি। বড় শপিং মলগুলোতে, কাঁচা বাজারগুলোতে, বিভিন্ন জায়গায় আমরা মুভ করছি, মানুষকে সচেতন করছি। এই যে লিফলেটগুলো দেখছেন এগুলো বিলি করছি, বিভিন্নভাবে আমরা আমাদের তথ্যটিকে প্রচার করছি। আপনারা সেই তথ্যটি ব্যাপকভাবে প্রচার করবার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন। তো এখন পাশাপাশি আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলছে, যেটিকে মোবাইল কোড বলা হয়ে থাকে। সেই মোবাইল কোডের কার্যক্রম কিন্তু আরও বিস্তৃত করা হয়েছে, আরও বাড়ানো হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মোবাইল কোডের সংখ্যা বাড়ানো হয়েছে। এটি পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ সহ বায়ু দূষণ নিয়ন্ত্রণেও তারা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে। সেই টাস্কফোর্স কমিটির আওতায় বিভিন্ন ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন অধিক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। বায়ু দূষণ নিয়ন্ত্রণ রোধে, বায়ু দূষণ নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছে। সেখানে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে আমাদের ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করে চলেছেন। সেখানেও আমাদের কর্মকাণ্ড রয়েছে। আর এই পলিথিন শপিং ব্যবহার বন্ধে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। আজকে আপনারা যেটি দেখলেন সচেতনতামূলক কর্মসূচি, আপনারা নিজেই স্বীকার করবেন যে মানুষজন কিন্তু সচেতন হয়েছে। এখন বলতে পারেন যে প্রত্যাশিতভাবে হয়েছে কিনা, সেটি নিয়ে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। শুধু এইটুকু বলবো যে মানুষ সচেতন হচ্ছে, আমরা সচেতন করে যাচ্ছি। আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন। তো আমরা তাদেরকে বলছি যে যদি আপনারা আমাদের আহ্বানে সাড়া দেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা আনন্দিত হব, খুশি হব। কিন্তু যদি আমাদের আহ্বানে আপনারা সাড়া না দেন তাহলে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা হবে। এই মার্কেটেও মনে করেন যে মোবাইল কোড এসেছে বা আসবে, অর্থাৎ পলিথিন পাওয়া গেলে আইনানুগভাবে যেটি দণ্ডের বিধান আছে সেটি প্রযোজ্য হবে। তো এইটুকুই ব্যবহার আমার আজকের বক্তব্য। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত সুদৃঢ়, আপোষহীন। যে কোনোভাবেই পলিথিনের ব্যবহার বন্ধে আমরা আমাদের কর্মকাণ্ড বজায় রাখছি। এখানে যারা পলিথিন পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। হ্যাঁ, এখন আপনি যদি উৎপাদক পর্যায়ে পলিথিনটা বন্ধ না করতে পারেন আমি উত্তর দিচ্ছি। সচেতনতামূলক আমি উত্তর দিচ্ছি। সেটা মানে এই যে আইনানুগ ব্যবস্থা নেবেন সেটির কি মানে দাঁড়াবে? আচ্ছা আমি উত্তর দিচ্ছি। আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, খোলা বাজারে আগে ওনার কথা বলি। উৎপাদনের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলি তাহলে মাঠে এত পলিথিন কি করে? আচ্ছা, এটি তো একেবারে এই মুহূর্তেই যদি বলেন যে পুরোটা মানে কি বলে যে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে, সেটা তো একটা প্রক্রিয়াগত পদ্ধতি আছে।
সেটা নিয়ে খুব শীঘ্রই আপনারা সুফল পাবেন। শুধু এইটুকু বলবো যে উৎপাদন নিয়েও আমাদের মানে ভাবনা এবং কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমরা সেখানেও সুদৃঢ় অবস্থান আছে উৎপাদন না কর্মকাণ্ড আপনারা শুধু বলবো যে খুব শীঘ্রই এটাও সুফল দেখতে পাবেন যে উৎপাদনের বিরুদ্ধে আমাদের আচ্ছা 1 নভেম্বর আজকে হচ্ছে মানে 2 মাসের মতো হয়ে গেল, এই তো 2 মাসে সাফল্য আমরা কি বলি এটা। আচ্ছা আমি শুধু যদি বলি যে এনফোর্সমেন্ট কার্যক্রম যেটা এনফোর্সমেন্টে আমি বলি এনফোর্সমেন্ট হয়েছে আমাদের এ পর্যন্ত একেবারে কালকের তারিখ যদি পর্যন্ত বলেন পরশুদিন পর্যন্ত 216টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, সংখ্যা 216টি। এখানে 438টি প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে দণ্ডের আওতায় নিয়ে আসা হয়েছে, জরিমানা করা হয়েছে 28,73,300 টাকা, তার মানে 28 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় 60,000 কেজি, অর্থাৎ এটি চলমান প্রক্রিয়া চলছে। এবং আপনি বললেন যে কত পার্সেন্ট, আমি পার্সেন্টেজ একেবারে সংখ্যা দিয়ে বলছি না, কিন্তু সফল আমরা হয়েছি তার একেবারে জাঁকজল্যমান উদাহরণ যদি আপনি চান বড় শপিং মলগুলোতে আপনি দেখতে পাবেন। আগোরা, স্বপ্ন, মিনাবাজার বা যে সমস্ত জায়গাতে তারা টোটালি কিন্তু এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার থেকে মুক্ত হয়েছে, তাদের পার্সেন্টেজ প্রায় 70-75%। কাঁচা বাজারগুলোতে এখনও ব্যবহার হচ্ছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটাও কমে এসেছে। আপনি এই হাতিরপুলের অবস্থায় দেখেন, আমি তো সেভাবে কোনো একেবারে খুব ব্যাপক আকারে পলিথিনের ব্যবহার আমরা দেখতে পাইনি, বিচ্ছিন্নভাবে এখনো হচ্ছে। তবে এটাকে আমরা নিয়ন্ত্রণতা নিয়ে আসবো। আমি বললাম যে আমাদের মোবাইল কোড সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, আজকে সচেতন করে গেলাম আমরা। এই মনে করেন যে আমাদের মোবাইল কোড চলমান রয়েছে, কালকেই হয়তো বা 2-1 দিন পরে তারা এখানে এসে দেখবে অবস্থাটা কি, তখন তারা তো এত কথা বলবে না, তার আইনের উপর অবলম্বন করবে। আমাদের এই যে বললাম সুপার শপে আপনাদের সফলতার কথা বললেন, কিন্তু সুপার শপে একটি কাপড়ের ব্যাগ কেনা লাগছে 25 টাকা করে, একটি পাটের ব্যাগ কেনা লাগছে 145 টাকা করে। আচ্ছা আমি তো ব্র্যান্ডিং করা থাকে, আমি একজন গ্রাহক কেন এত টাকা খরচ করে নিবে, তাতে তার কি লাভ হচ্ছে? আবার অন্যদিকে আগে তো দেখা গেছে যে পলিথিন নিল। আচ্ছা আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি প্রশ্ন বুঝতে পেরেছি, তেমন কোনো খরচ হচ্ছে না। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, উত্তর দেই। আচ্ছা প্রথমত আপনি যেভাবে বললেন সেখান থেকে আমি উত্তরটা শুরু করি। প্রথমত আমরা এই যে বড় শপিং মলগুলোর মালিক সমিতির সাথে, মালিক পক্ষের সাথে বিভিন্নভাবে সভা করেছি। প্রথম দিকে তারাও এই কথা বলেছে, ক্রেতারা এসে দীর্ঘদিনের অভ্যস্ততা, তিনি খালি হাতে শপিং করতে আসবেন, তারপর এটি দোকানদারের দায়িত্ব, শপ ওনার্সের দায়িত্ব তাকে সমগ্র পণ্যাদি পলিথিন বলেন যাই বলেন সেখানে মোড়কজাত করে তার হাতে ধরিয়ে দিতে হবে, এটি দোকানদারের দায়িত্ব। এরকম মানসিকতা কিন্তু আমাদের ক্রেতা সাধারণের মধ্যে ছিল, এখনও হয়তো অনেক ক্ষেত্রে আছে যে আমি খালি হাতে আসবো, আমাকে সমগ্র পণ্য দিয়ে দিতে হবে। এইভাবেই তারা দোকানদারের সঙ্গে আপনি যেটি বলেন বার্গেনিং করতো যে আমি কেন এটি কিনতে যাব। এখনকার অবস্থা গিয়ে দেখেন, আপনি যান না আগোড়ায়, আমি যাই, ওরা পেশাদারিভাবে বলে যে আপনি কি ব্যাগ নিয়ে এসেছেন না আমাদের ব্যাগ নেবেন। আপনি যদি ব্যাগ বাড়ি থেকে নিয়ে আসেন তাহলে বলবেন যে ব্যাগ আমার সাথে আছে, পরিবেশ বান্ধব আছে, তখন তারা আপনাকে কিনতে বলবে না। কিন্তু যদি আপনি খালি হাতে আসেন অবশ্যই আপনাকে পরিবেশ বান্ধব ব্যাগ যেটা সেটা দিতে হবে। এই যে ব্যাগটি দেখেন, এটি একবার আপনি এর দাম যাই হোক না কেন এটি 25 টাকা, এটি একবার যদি আপনি কিনেন এটা কতবার ব্যবহার করা যাবে? শুধু আপনার অভ্যাসগত। দাঁড়ান আমি শেষ করি, আমার কথা শেষ করতে দেন না, আমার কথা শেষ করতে দেন, তারপর আপনার ব্যাখ্যা আমি একেবারে টু দ্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এইটি একজন বললেন 6 মাস, আমি তার কথাই ধরে নিলাম 6 মাস। এটি বাড়িতে গিয়ে ধুয়ে টুয়ে আবার যদি শপিং করবে আসার সময় সে সাথে করে নিয়ে আসে, যার গাড়ি আছে গাড়িতে রাখলো, যিনি এমনি আসেন সাথে করে নিয়ে আসা, এটা যদি করে তাহলে কিন্তু আর তার ওই দোকানদারের সঙ্গে বার্গেনিং যাওয়ার প্রয়োজন পড়ে না, আর দ্বিতীয়বার কিনতে হয় না। এরপরে বললেন যে মাছ মাংসের বিষয়, এই যে দেখেন ব্রাউন পেপার যেটা মোম কোটিং করে দেওয়া, এর ভিতরে যদি আপনি মাছ মাংস রাখেন, রাখার পরে আপনি এরকম একটি ব্যাগে নিয়ে নেন, তাহলে আপনার ওই পানি চুইয়ে পড়া ওই যে বিষয়গুলো আপনি বললেন সেটি থাকবে না। মূল বিষয় হচ্ছে হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে। আপনি পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকর যে পলিথিন প্লাস্টিক, যার সাথে আপনার একটা অভ্যস্ততা সৃষ্টি হয়ে গেছে, আপনার ধারণা হয়েছে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো না, সেই ধারণা থেকে, পরিবেশ সংরক্ষণের দায় থেকে, পরিবেশ সংরক্ষণের মহৎ উদ্দেশ্য থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে। বিকল্প আপনার সামনে অবারিত, শুধু আপনার অভ্যাসগত পরিবর্তন দরকার, যেটি আপনার ফোরফাদার্সরা করেছে। আপনি বাসা থেকে বাড়ি থেকে এই ব্যাগগুলো নিয়ে আসেন না কেন, নিয়ে আসলে আগোরা শপিংও আপনাকে বলবে না যে আপনি আমাদের ব্যাগ নিয়ে নেন। এই ব্যাগ দেখলেই যখন বুঝবেন এটা ব্র্যান্ডের পরিবেশ বান্ধব ব্যাগ, আপনি সেখানে নিয়ে নেন। এরপরে যদি না থাকে আপনি তাদের কাছে একবার কিনে নিলেন, কিনে নিয়ে অভ্যাসটা পরিবর্তন করেন, সেকেন্ড টাইম নিয়ে আসবেন। আপনি খালি হাতে কেন আসবেন? শুধু এই অভ্যাসটুকু পরিবর্তন, এই মেসেজটা আপনারা সমগ্র দেশবাসীকে দিয়ে দেন যে আমরা শপিং করবার আসার সময়, সেটা কিচেন মার্কেটই হোক বড় শপিং মার্কেটই হোক, ব্যাগ নিয়ে আসবো, আর না নিয়ে আসলে
ওই শপনার্স আমাদেরকে যে ব্যাগটা দিচ্ছে, বিক্রেতা যে ব্যাগটা দিচ্ছে, ওটা একবার পেমেন্ট করে দেই, 25 টাকা 30 টাকা যাই হোক না কেন, তারপর আমি বাড়িতে নিয়ে গিয়ে ওটা ব্যবহার করবো, রিইউজেবল। আচ্ছা এইটুকু আমি বলি কাছে গোড়ায় সমস্যা রেখে মাথায় ওই যে বললাম উৎপাদন করছে যারা এবং যারা কাঁচামাল ইম্পোর্ট করছে পলিথিন তৈরি, আচ্ছা তাদের সেখানে যদি আমি তো আপনার তারা সেই পলিথিন কাঁচামাল নিয়ে এসে বদনা তৈরি করবে না বালতি তৈরি করবে, সেইটা নিয়ে এসে তারা ব্যাগ বানিয়ে বাজারে আচ্ছা আপনার প্রশ্ন আপনার প্রশ্ন নীতিমালা তো হচ্ছেই, ইপিআর এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি এটা আছে, অনেক এটি কর্মসূচি হচ্ছে। শুধু উনি যেটি বললেন যে আপনারা শুধু ভাবনা না, আগে তো ভাবনা তারপরে কর্মকাণ্ড হচ্ছে উৎপাদনের বিষয়। আমি শুধু এইটুকু বলি যে খুব শীঘ্রই আপনারা একটা ভালো ফল দেখতে পাবেন। উৎপাদনের বন্ধ করবার ক্ষেত্রেও আমাদের অবস্থান সুদৃঢ়, সেইখানে অভিযান। আর এই যেটি বললেন, এটি যদি আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো স্ট্রঙ্গারই আমরা না করব, তাহলে আমাদের মোবাইল কোডের সংখ্যা বাড়িয়ে কেন দিলাম, যেটা আবার আপনাদের বলি, এ পর্যন্ত একবার লেটেস্ট আমাদের যেটি তথ্য 216টি মোবাইল কোড হয়েছে, 438টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, 28 লক্ষ টাকার মতো জরিমানা, 28,73,000, আর এবং প্রায় 60,000 কেজি পলিথিন আমরা জব্দ করেছি, চলমান রয়েছে। আচ্ছা আমাদের অবজেক্টিভ একটা আছে, সেটি মার্চের ভিতরে, এপ্রিলের মধ্যে, এর মধ্যে 2-3 মাসের মধ্যেই আমরা একেবারে অবজেক্টিভ। এটি আমি মনে করি আপনাদের সহযোগিতা থাকলে এটি কোনো ক্রমে অসম্ভব হবে না। এটি প্রতিটি ক্ষেত্রে শোনেন, পলিথিন এমন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, আপনি নিজেও বলেন চাইলে সব জায়গায় বন্ধ করতে পারবেন না। আমরা তো কাজ শুরু করছি, ওখানে অভিযান পরিচালিত হচ্ছে, হ্যাঁ সেটাও করা হচ্ছে। আপনাকে বললাম কি ওইখানেও আমাদের অভিযান পরিচালিত হচ্ছে, হবে, সেটাও আমাদের ভাবনা না, কর্মসূচির মধ্যে রয়েছে। আমি একেবারে সময় নির্ধারণ করে দিচ্ছি না কয় তারিখের মধ্যে আপনি সুফল পাবেন, কিন্তু শীঘ্রই পাবেন, এইটুকু বলছি। আমরা